हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो अब की रहो मुकरम। देखता हो जिधर चाहता हो अब की रहो मुकरम। तलवार बकट हो के निकल मैदाने आसिर। तलवार बकट हो के निकल मैदाने आसिर। दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। मा दर्द जहाँ गैर खुदा यार नदारिम। मा दर्द जहाँ गैर खुदा यार नदारिम। जुजियाद खुदा ही चे देगर कार नदारिम। जुजियाद खुदा ही चे देगर कार नदारिम। अल अव्वलु वल आखिरु वज़्ज़ाहिरु हक़्क़ा। अल अव्वलु वल आखिरु वज़्ज़ाहिरु हक़्क़ा। वल बातिनु मौलाया वला क़ीला वक़ाला। वल बातिनु मौलाया वला क़ीला वक़ाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী ইসলামপুর কামিল মাদ্রাসার ৬৩তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা উলামায়ে কেরামের এক উজ্জ্বল নক্ষত্র শাইখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা এবিএম মহিউদ্দিন আল হুসাইনি। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস। হে নবী, এই কিতাবের মধ্যে আপনি ইদ্রিসের আলোচনা করেন। ইদ্রিসকে চিনেননি আপনারা? হ্যাঁ, কে কে চিনেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। কই বাড়ি কই? হ্যাঁ, কোথায় বাড়ি? আরশে বাড়ি। আচ্ছা। এক মজলিসে আমি জিজ্ঞাসা করেছি, তো এক ইয়াং বয়সের ছেলে দাঁড়ায় কয়, হুজুর ইদ্রিসের আমি চিনি। আমি কেমনে চিনেন? কয়, হুজুর আমাগো বাসার দোতলায় ভাড়া থাকে। তো এটা কি সেই ইদ্রিস নাকি ভাই? আল্লাহর পয়গাম্বর, জলিল কদর পয়গাম্বর। সুবহানাল্লাহ বলেন সবাই। তো নবীদের আলোচনা শুনতে শুনতে কেমন যেন মনে হয় নবীরা আমাদের বাড়ির আশেপাশেই থাকে না? একেবারে আপন মনে হয় না? মনে হয় যেন একেবারে কাছের মানুষ। সুবহানাল্লাহ যেরকম সবাই। আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে নবী, আপনি ইদ্রিসের আলোচনা করেন। বলেন তো, নবীদের আলোচনা করলে লাভ হয় না লস হয়? আপনাদের ক্ষুধা লাগছে নাকি বাজান? এই সন্ধ্যাবেলায় কি ক্ষুধা লেগে গেছে? তাহলে একটু জবাব দিতে হবে, আওয়াজ দিতে হবে। নবীদের আলোচনা করলে লাভ হয় না লস হয়? কারণ নবীরা দামি, নবীরা নিষ্পাপ, নবীরা বেগুনা। কোনো সন্দেহ আছে? কোনো নবীর জীবনীতে কি নাই? কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নবীরা করে না।
তো এই নিরপরাধ মানুষগুলো, নিষ্পাপ মানুষগুলোর জিন্দেগি নিয়ে আমরা যত আলোচনা করব, আমাদের ভিতরে যদি তাদের সেই গুণগুলো প্রবেশ করে, আমরাও নিষ্পাপ মানুষ হয়ে যাব, আমরাও জান্নাতি মানুষ হয়ে যাব। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? অথচ আমাদের ঘরগুলোতে এখন এই সেই নবীদের জীবনের আলোচনা নাই, কিতাবের আলোচনা নাই, হাদিসের দর্শ নাই, কোরআনের এখন তেলাওয়াত নাই, কোরআনের তালিম নাই। আছে এখন আমাদের ঘরগুলোতে হিরো আলম নিয়ে আলোচনা। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? হিরো আলম কয়টা নাটক বের করলো, এ নিয়ে আমাদের আলোচনা আছে। কোন স্টাইল গ্রহণ করলো, শাকিব খান, আমির খান আর শাহরুখ খান এরা কি করলো, এগুলো নিয়ে আলোচনা। আরে কসম আল্লাহর, যেই জমিনের ভিতরে নায়ক নায়িকা আর গায়ক গায়িকা এই সমস্ত লোকদেরকে যারা ফ্লো করবে, তাদের জিন্দিগিকে যারা নিজের জিন্দিগির মডেল বানাবে, ওই জমিনে কোনো চিরকালও শান্তির আশা করা কি বলেন যাবে? যাবে না। নোংরামি ছড়াবে। তাই তো সমাজের ভিতরে যত দিন যাচ্ছে তত নোংরামি সমাজের মধ্যে ছড়াচ্ছে। তো আপনার আমার জন্য মডেল হলো কারা বলেন তো? নবীরা। নবীরা আমাদের মডেল, কোনো নেতা আমাদের জন্য মডেল নয়। যদি আপনি বলেন আমি অমুক নেতার আদর্শের সৈনিক, মুসলমান তো কোনো নেতার আদর্শের সৈনিক হইতে পারে না। কারণ এমন একটা নেতা দেখান যার জীবনে কোনো বাটপারি নাই, চুরি নাই, মিথ্যা নাই, জুলুম নাই, জেনা নাই, দর্শন নাই, মাদক নাই, নেশা নাই, ইয়াবা নাই। একটা নেতা পারলে দেখান যার জীবনে নাই। কাকে আপনি ফলো করবেন? কাকে আপনি মডেল মানবেন? মডেল যদি মানতে হয়, ফলো যদি করতে হয়, আরে নবীদেরকে ফলো করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। আপনাকে জান্নাতের রাস্তা দেখাবেন কে? ঠিক বললাম না বে? ঠিক বললাম। তাহলে আমরা কোনো নেতার আদর্শের সৈনিক না, আমরা কোনো নেত্রীর আদর্শের সৈনিক না, আমরা একজনের আদর্শের সৈনিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা আমাদের জন্য মডেল, আমরা নবীদেরকে ফলো করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস, হে নবী আপনি এই কিতাবের ভিতরে ইদ্রিসের আলোচনা করেন। কেন আলোচনা করবেন নবী আমার জানেননি? আমার পয়গম্বর ইদ্রিস কেমন ছিলেন আপনার কি জানা আসেনি? নবী আমার ইদ্রিসের আলোচনা আমি আল্লাহ আপনাকে কেন করতে বললাম? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমার ইদ্রিস ছিল এই জমিনের মধ্যে একজন চিরসত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ, কোন সুবহান? এমন চিরসত্যবাদী তো আমাদের এলাকার নেতারাও। আপনাদের এলাকার কথা বলতেছেন, আমি আমার এলাকার কথা বলি। সব নেতারাই তো সত্যবাদী, তাই না? সকালে বলে একটা, বিকালে বলে একটা, বসলে বলে একটা, দাঁড়াইলে বলে একটা, ফোনে কয় একটা, বাস্তবে কয় আরেকটা। আছে না নাই? তাদের আদর্শ আপনার আদর্শ হতে পারে না মুসলমান। যারা ব্যক্তি জীবনেও ভালো নয়, পারিবারিক জীবনেও ভালো নয়, সামাজিক জীবনেও ভালো নয়, রাজনৈতিক জীবনে অঙ্গনেও যাদের বাবা ওই রকমের কোনো ভালো কোনো কোয়ালিটি নাই, তাদেরকে ফলো করলে দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এই জন্য এমন একজন মানুষকে জিন্দেগির মডেল মানান যেই মানুষটার জীবনে কোনো মিথ্যা নাই। একজন পয়গম্বর জীবনেও মিথ্যা কথা বলে নাই। এই জন্য আল্লাহ কয় ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমার নবী ইদ্রিস এমন একজন পয়গম্বর ছিলেন যার জীবনীতে কোনো মিথ্যা বলতে কিছু ছিল না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কোনো মিথ্যা ছিল না ইদ্রিস পয়গম্বরের জীবনে। আরেকজন ছিল সত্যবাদী পয়গম্বর। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, ও পয়গম্বর এই কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আপনি ইব্রাহিম নবীর জীবনী আলোচনা করেন। কেন আলোচনা করবেন জানেননি? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, হযরত ইব্রাহিম নবীও ছিলেন একজন চিরসত্যবাদী নবী, যেই পয়গম্বরের জিন্দেগিতে কোনো মিথ্যা ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন আমরা মিথ্যাকে পলিসি মনে করি, ঠিক না? ঠিক টেকনিক কয়, খুব টেকনিক বুঝে রে, বিচারে বসলে উরি বাপ রে বাপ কি সুন্দর কথা কয়, কি সুন্দর সাজায়া গুছায়া উদাহরণ দিয়া দিয়া কথা কয়, অথচ শতকরা 98% এই মিথ্যা কয়। কথা বলেন না কেন? শতকরা 98% কি বলে? মিথ্যা কথা বলে।
এটাকে আপনি টেকনিক বানায় ফেলছেন, এটাকে বুদ্ধির পরিচয় বলে ঘোষণা দিতেছেন। না না, মিথ্যা কোনোদিন সমাজে শান্তি আনতে পারে না, মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয়। কথা ঠিক কিনা? অতএব যদি মডেল মানতে হয়, ফলো করতে হয়, কাদেরকে করবেন? নবীদেরকে করবেন, যাদের জীবনে কোনো মিথ্যা নাই। হযরত ইদ্রিস পয়গাম্বর, উনি এত বড় একজন জলিল কদর পয়গাম্বর, যিনি রসুলদের সিলসিলায়, নবীদের সিলসিলায় উনি তৃতীয় নম্বরের একজন নবী এবং রসুল। প্রথম নবীর নাম কি? হযরতে আদম সফিউল্লাহ। দ্বিতীয় নম্বর হযরতে শীষ নবিউল্লাহ। এরপরেই হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ তাআলা আসমানি 30খানা সহিফা দান করেছিলেন। কতটা? 30টা আসমানি সহিফা পেয়েছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আদম নবী পেয়েছেন আসমানি সহিফা 10টা। আসমানি কিতাব সর্বমোট কতটা বলেন তো সবাই? 104খানা কিতাব আসমানি কিতাব, এর বাহিরে কোনো কিতাব নাই। যারা বলে যে এই শরীয়তের মোল্লারা, আরে আসমানি কিতাব হলো কত 1,60,000, অনেকে বলে না, কয় 90,000 জাহেরি, বাকিটা হলো কি বাতেনি। নাউজুবিল্লাহ, এই রকমের কোনো তথ্য না কোরআনে আছে না হাদিসে আছে। এই কথা যারা বলে সম্পূর্ণ মিথ্যা এবং উদ্ভট কথা। ঠিক না বা ঠিক? যে দেখুন, আসমানি কিতাব সর্বসাকুল্য মোট কয়টা? 104খানা। এই 104খানা কিতাবের মাঝে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে দান করেছে 10খানা কিতাব। কতটা? 10টা। আদম নবীর ছেলে হযরতে শীষ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করছে 50 কিতাব, 50টা সহিফা। সর্বোচ্চ কিতাব পেয়েছেন, হাফ সেঞ্চুরি করছেন হযরতে শীষ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আর আল্লাহ তাআলা হযরতে ইদ্রিস পয়গম্বরকে দান করছে আসমানি 30টা সহিফা। কতটা? 30টা। আসমানি 30টি কিতাব পেয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তো এই 30টা কিতাব পেয়ে ইদ্রিস নবী কিতাবগুলোকে বাধাই করে তারপরে সুকেজের মধ্যে নিয়ে সাজায়া রাখছে, তাই না? কথা কয় না? আসমান থেকে আল্লাহ দিছে। আপনারা যদি প্রধানমন্ত্রী একটা গিফট দেয়, আপনি কি এটাকে একেবারে পাবলিশ করে রাখবেন না ঘরের মধ্যে সাজায়া রাখবেন আটকায়া, কেউ যেন দেখতে না পায়? মানুষ পায় না, ক্রেশ পায়, বিভিন্ন পুরস্কার পায়, সাজায়া রাখে। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও কিতাবগুলো পায়া ঘরের মধ্যে এভাবে সাজায়া রাখছে। কিতাব দিছে কি আল্লাহ সাজায়া রাখতে? আমার সাথে এক হাজি সাহেব হজ করছে 2022 সালে। কিছুদিন আগে তার বাসায় এক দোয়ায় আমাকে জোর কইরা বলছে, হুজুর আপনি আমার আরাফাতি ভাই, আপনি আসবেন আমার বাসায়। আমার ঘরে গেছি, যাওয়ার পরে দেখি সুকেস কয়েকটা কি, সে কোনখানে কি পাইছে ক্রেস্ট সব সাজায়া রাখছে। মাঝখানে দেখি 2টা কোরআন শরীফও একেবারে এমনভাবে সাজাইছে, আমার মনে হয় ওটার আর বের করার কোনো পদ্ধতি নাই। পরে জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব কোরআন শরীফ আপনি সাজায় রাখছেন? কয় হুজুর এটা স্মৃতি। আমি বললাম কিসের স্মৃতি? কয় হজের স্মৃতি, ওই যে হজে গিয়ে যাওয়ার পরে যে পেয়েছিলাম। মক্কা থেকে যে কোরআন শরীফ দিয়েছে, সেই কোরআন শরীফ কি করে রাখছে? স্মৃতিস্বরূপ সাজায়া রাখছে। বলেন তো, আল্লাহ কি এই কোরআন শুধু স্মৃতিস্বরূপ সাজায়া রাখার জন্য দিয়েছে? কথা বলেন, স্মৃতিস্বরূপ সাজানোর জন্য কোরআন? কোরআন সাজানোর জন্য নয়, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন আমল করার জন্য, কোরআন দিয়ে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কথা ঠিক না? ঠিক যাদের কর, কোরআন শুধু সাজিয়ে রাখলেই হবে না। আমরা তো অনেক মুসলমান আছে এখন কোরআন সাজিয়ে রাখে, ঘরেও রাখতে চায় না, এখন মসজিদে নিয়ে নিয়ে বলে হুজুর কোরআন শরীফটা রেখে দেন, ঘরে ধুলা বালু পরে, এই ঘরের মধ্যে রাখলে এর ইজ্জত থাকে না। অথচ তার ঘরের মধ্যে দেখবেন টেলিভিশনটাকে সে গ্লাভ দিয়ে আটকায়া রাখছে, শিকন কারের বক্স বানায়া টেলিভিশন ঢুকাইছে আর ঘর থেকে কোরআন বের করে দিচ্ছে। কসম আল্লাহর, যেই ঘরে গ্লাপের ভিতরে টেলিভিশন ঢুকছে আর খোদার কোরআনকে বের করে দিয়েছে, ওই ঘরটা জাহান্নামের ঘর। কথা ঠিক না বা ঠিক? যা দেখা, ঘরে যদি শান্তি পেতে চাও কোরআন ঢুকাও, কোরআন তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। ইদ্রিস পয়গাম্বর কিতাব পাইয়া উনি তাকে সাজায়া রাখে নাই, উনি শুধু গ্লাফের মধ্যে ভরে প্রদর্শনীর জন্য রাখে নাই। আল্লাহর পয়গাম্বরের একটা গুণ ছিল, ওনার অনেকগুলো গুণ ক্ষমতা ছিল আল্লাহ তাআলা দান করেছেন। তার মধ্যে একটা গুণ হলো উনি বাড়িতে বাড়িতে গিয়ে, পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে গিয়ে এই 30টা সহিফার দরস, 30টা সহিফার তালিম তিনি মানুষের মাঝে মৌখিকভাবেও দিতেন, হাতে কলমেও দিতেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দারাসা ইয়াদরুসু দিরাসাতান,
দাররাসা ইউদাররিসু তাদরিস, সেখান থেকে ইদ্রিস। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মানে মুদাররিস নবী ছিলেন তিনি একজন। আল্লাহ তাআলা বহু নবী প্রেরণ করেছে এই জমিনে, কিন্তু তার মধ্যে একজন মুদাররিস নবীর নাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? যিনি কিতাবের দরজ দিয়েছিলেন, উম্মতদের কাছে কাছে গিয়ে, বাসায় বাসায় গিয়ে, এক জায়গায় কিছু লোক আছে জমা করে সেখানেই তিনি কিতাবের দরজ দিয়েছেন। আর উনি সর্বপ্রথম আউয়ালুমান কাতাবা বিল কলম, গাছের ডাল দিয়ে কালি দিয়ে তারপরে পাতার মধ্যে লিখে লিখে মানুষকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ যেটা কন। তো আল্লাহ তাআলা এই গুণ ক্ষমতা হযরত ইদ্রিস পয়গম্বরকে দিয়েছিলেন। ওনার আরেকটা গুণ ছিল, উনি আপনার এই সেলাই বিদ্যা, এই যে আমরা কাপড় সেলাই করি না, দর্জি বিদ্যা যেটাকে আমরা বলি, এই ব্যাপারে উনি বড় পারদর্শী ছিলেন। নিজেই নিজের কাপড় সেলাতেন, শুধু নিজেরটাই নয়, বরং উম্মতের মাঝে যারা কাপড় সেলাই করতে পারতেন না তাদেরগুলোকে তিনি নিজের হাতে সেলাই করে দিতেন, কিন্তু কখনো পারিশ্রমিক নিতেন না। সুবহানাল্লাহ বলেন। কি নিতেন না? পারিশ্রমিক নিতেন না। বিনা পারিশ্রমিকে তিনি সেলাই কাজ করে দিতেন এবং বিনা পারিশ্রমিকে তিনি এই কিতাবগুলোর তালিম উম্মতের মাঝে দিতেন এবং উম্মতের মাঝে তিনি দরজ দিতেন। এই জন্য তাকে ইদ্রিস বলা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উম্মতেরা বলতেন যে নবী, আপনি এত কষ্ট করে কিতাবের দরজ দেন, তালিম দেন, আপনি আমাদেরকে কিতাব পড়ান, তাহলে একটা কাজ করেন, আমরা আপনাকে কিছু পারিশ্রমিক দেই। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, উম্মতেরা তোমরা আমার হাদিয়া দিতে যাও, বিনিময় দিতে চাও, আমি তোমাদের হাদিয়া নিব না, কোনো বিনিময় নিব না, কারণ তোমরা দিলে তো আমারে কম দিবা, অল্প দিবা। আমি ওই সত্তার কাছ থেকে নিব যেই সত্তা অল্প দেয় না। সুবহানাল্লাহ বলেন। তো এই দুনিয়াবাসী, রাজা বলেন, বাদশা বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, এদের দেওয়াটা বাবা একেবারে সীমিত, এরা হলো সসীম। কিন্তু আমার আল্লাহ হলেন অসীম, তার ধনভাণ্ডারও হলেন অসীম। আমার আল্লাহ মানুষকে এত দিবে, মানুষ নিয়েও কোনোদিন কুল পাবে না। কথা ঠিক কিনা? অতএব দুনিয়ার মানুষেরটা আমি চাই না, এমন সত্তারটা চাই যেই সত্তা আমাকে অডেল দিবে, অসীমভাবে দিবে। বলেন ওই অসীম ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না, অসীম ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর কাছ থেকে নিব, তোমাদের কাছ থেকে পারিশ্রমিক নিব না। ইদ্রিস পয়গম্বর মুদাররিস নবীর আগে কেউ এইভাবে দরজ দেয় নাই। জমিনের ভিতরে ইদ্রিস পয়গম্বরের প্রশংসা। এ আমার বাবা, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, এই জমিনে যদি আমার আল্লাহ কাউকে মহব্বত করে, কাউকে ভালোবাসে, আল্লাহ জিবরাইলে ডাক দেয়, জিবরাইল আমি আমার ওই বান্দাটারে মহব্বত করি, তুমিও তারে মহব্বত করো। জিবরাইল তখন তারে মহব্বত করতে আরম্ভ করে। জিবরাইল আমিন একাই মহব্বত করে তা না, জিবরাইল আমিন আসমানের সব ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, অমুক বান্দারে আমার আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসতে থাকো। আকাশের সব ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকে। শুধু ফেরেশতারা ভালোবাসে তা না, এই ফেরেশতারাও জমিনবাসীকে ঘোষণা দিয়া ডাকতে থাকে, ও জমিনবাসীরা, অমুক বান্দারে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা ফেরেশতারা ভালোবাসি, তোমরাও এই বান্দাটাকে ভালোবাসতে আরম্ভ করো। তখন গোটা জমিনবাসী ওই মানুষটাকে মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। এটাই প্রমাণ হলো এই মানুষটাকে ভালোবাসেন যিনি, তিনি কে? আল্লাহ তাকে ভালোবাসে, তাই জমিনবাসীও তাকে কি করে? ভালোবাসে। ইদ্রিস পয়গম্বরের প্রশংসা সব জায়গায়, জমিনেও তার প্রশংসা, প্রথম আসমানেও তার প্রশংসা, দ্বিতীয় আসমানেও তার প্রশংসা, তৃতীয় আসমানেও তার প্রশংসা, চতুর্থ আসমানেও তার প্রশংসা। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। এই ইদ্রিস পয়গম্বর আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় রাখছে, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। নাসাই শরীফের এক হাদিস, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের সফরে গেলাম, আমার ভাই হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে আমার চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়েছে। জিবরাইল আমার ডাক দেয়া কয়, নবীজি চিনেননি ইনি কে? কয়নি হযরত ইদ্রিস, সাল্লিম আলাইহি, সালাম দিয়ে দেন। আমার নবীজির সাথে সাথে সালাম দিলেন। ইদ্রিস নবী চেয়ার থেকে ওইটা দাঁড়ায় আমার নবীকে সুস্বাগতম বলে আমার নবীর সাথে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন, আমার নবীর জন্য দোয়া করলেন, আমার নবীর কাছ থেকে দোয়া নিলেন। জোরে কন্না আল্লাহু আকবার।
তাই ইদ্রিস পয়গম্বরকে এতটা মর্যাদা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। কেন দিয়েছেন বাবা? এর অন্যতম একটা কারণ, তিনি মুদাররিস, তিনি হাদিস পড়ান, তিনি কোরআন পড়ান, তিনি কিতাবের দরস দেন। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে সবচাইতে সেরা মানুষ, সেরাদের সেরা, শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ হলো এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম। কথা ঠিক কি না? উলামায়ে কেরাম সবচাইতে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই দুনিয়াতে আমি যত দৃষ্টান্ত দিয়েছি, দৃষ্টান্তগুলো আমার আলেম ছাড়া কেউ বোঝে না। সুবহানাল্লাহ কোন সবাই? আল্লাহ হাজারো দৃষ্টান্ত দিয়েছে কি দেয় নাই? আল্লাহ মাকড়াসার দৃষ্টান্ত দিয়েছে, বলেন তো দিয়েছে কি দেয় নাই? এ মুসলমান, এইগুলো বোঝার মতো একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলা ওই ঐশিক এলেম যারা পেয়েছে, কোরআনের এলেম যারা পেয়েছে, ওহির এলেম যারা পেয়েছে, নবীর হাদিসের এলেম যারা পেয়েছে, আল্লাহ শুধুমাত্র তাদেরকেই বোঝার মতো তৌফিক দিয়েছে। অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেয় নাই। এই কারণেই তো তারা হেদায়েতের রাস্তায় চলতে পারে না। কথা ঠিক কি না? আর আলেমদের পথই একমাত্র নাজাতের পথ, জান্নাতের পথ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, সন্দেহ আছে? কথা বলেন। মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম নবী তার পিতা আজরকে একদিন বয়ান করতেছে, পিতা আজরকে ওয়াজ করে। আজরের হাতটা ধরে ডাক দেয়া বলে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। আব্বা, ও আমার আদরের পিতা, আমার এলেম আছে, আপনার এলেম নাই, আমি আলেম, আপনি আলেম না। ও আব্বা, ফাত্তাবি'নি, অতএব আমার অনুসরণ করেন, আমাকে মানেন। আমি আলেম, আমারে মানেন। আমি ছোট হইতে পারি, আপনি বাবা, আপনি বুড়া মানুষ, আমি বাচ্চা হইতে পারি, কিন্তু আমারে আল্লাহ ওহির এলেম দিয়েছে, আপনাকে আল্লাহ ওহির এলেম দেয় না। আব্বা, খালি বড় হইলে অনুসরণ করা যায় না, আমি ছোট, তাতে কি আসে যায়? আমারে তো আল্লাহ ওহির এলেম দিয়েছে, আমি তো ওহির এলেম পেয়েছি। ফাত্তাবি'নি, আমার ইত্তেবা করেন, লাভ কি হবে জানেননি? আহদিকা সিরাতান সাবিয়া। ও আব্বা, আপনার আমি সরল সঠিক পথ, জান্নাতের পথ, নাজাতের পথটা আপনারা আমি দেখায়া দিব। আপনি যদি আমারে মানতে পারেন, আমি আপনারা জান্নাতের পথ দেখায়া দিব। তাহলে বোঝা গেল আলেমের পথ একমাত্র জান্নাতের পথ। কথা কয় না? ওলামায়ে কেরামের পথ একমাত্র নাজাতের পথ। ঠিক না ব্যাঠিক জোরে কোন? যত তন্ত্র আর মন্ত্র বলেন বাবা, কোনো পথ আপনাকে মুক্তি দিতে পারবে না। এই জমিনে আপনারা রাজতন্ত্র দেখেছেন, এই জমিনে আপনারা সমাজতন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, কোনো তন্ত্র মন্ত্র এই জাতিকে মুক্তি দিতে পারবে না। একমাত্র মুক্তি দিতে পারবে কোরআনের পথ, একমাত্র মুক্তি দিতে পারবে পয়গম্বরের পথ, একমাত্র মুক্তি দিতে পারবে বাবা আলেম ওলামার পথ। কথা ঠিক কি না? দ্বিতীয় কোনো পথ আপনাকে মুক্তির দিতে পারবে না। এই জন্য আমার বাজান খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা আজরকে এতবার ওয়াজ করলেন, তারপরও বাবা তার কথা মানে নাই। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহর বাবার কি দশা হয়েছে জানেননি? হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস বাবা। ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন সুপারিশের জন্য বসে যাবে, ইব্রাহিম নবী দেখবে সব মানুষগুলো সামনের দিকে লাইন ধরে দাঁড়াইছে। কেউ আদম শফিউল্লাহর সামনে, কেউ মুসা কালিমুল্লাহর সামনে, কেউ ইব্রাহিম খলিলুল্লাহর সামনে, সবার সামনে লাইন ধরে দাঁড়ায় গেছে সুপারিশ নেওয়ার জন্য। ইব্রাহিম নবী দেখবে একটা মানুষ চেহারা একেবারে মনে হয় আলকাতরা দিয়ে মেকআপ করা, আলকাতরার প্রলেপ দেওয়া চেহারার ভিতরে। কিয়ামতের ময়দানে কাফেরদের চেহারা থাকবে কিসের প্রলেপ দেওয়া? জোরে কান। আলকাতরা দিয়া মেকআপ করবে। এই জমিনে তুমি যতই উন্নত মানের মেকআপ করো না কেন, যত বিদেশি প্রসাধনী ব্যবহার করে চেহারা ফর্সা করো না কেন, 2 পয়সার লাভ হবে না। বিউটি পার্লারে যায়, জেন্টস বিউটি পার্লার, আরে মেকআপ করে তারপরে মঞ্চে ওঠে, বড় বড় কথা কয়।
কসম আল্লাহর, এই মেকআপ কাজে আসবে না। আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে একবারে ধবধবে সাদা, আল্লাহু আকবার বলেন সবাই। আবার কিছু চেহারা হবে একেবারে নিকশ কালো। আল্লাহর কোরআন অন্যত্র বলে উজুহুই ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুই ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিছু চেহারা হবে প্রভাতের আলোর না একেবারে স্পষ্ট সুন্দর সাদা ধবধবে সাদা, আর কিছু চেহারা হবে যাদের চেহারা আলকাতরা মাখা হবে। ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় দেখবে একটা মানুষ আলকাতরা দিয়া মনে হয় যেন মেকআপ করা, খালি দৌড়ায় ছুটাছুটি করতেছে, একবার এই লাইনে দাঁড়ায় আরেকবার ওই লাইনে দাঁড়ায়। একটু ভালো করে নজর করে দেখতে ইব্রাহিম খলিলুল্লাহ দেখতেছে লোকটা দুনিয়ার কেউ নয়, লোকটাই তো আমার বাবা হযরতে আমার বাবা আজর। লোকটা কে? আমার বাবা আজর। আজর লাইনে দাঁড়ায় গেছে, ছেলের কাছ থেকে আজকে সুপারিশ নিবে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবে আব্বা এখান থেকে তুমি সরে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আব্বা গো, এটা ইমানদারের কাতার না। ও বাবা, এটা বেঈমানের কাতার না, এটা ইমানদারের কাতার। এই লাইনে যারা দাঁড়াইছে তারা সব ইমানদার, তোমার লাইন ভিন্ন বাবা, তুমি অন্য লাইনে চলে যাও। আব্বা, এটা ইমানদারের কাতার, এই লাইনে তোমার দাঁড়ানোর জায়গা না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ জালেমগুলোর আলাদা করে দিবে আর ইমানদারগুলোর আলাদা করে দিবে। আল্লাহ, তুমি আমাদেরকে ইমানদের কাতারে দাঁড় করায় দিও, জোরে কোন আমিন। কসম আল্লাহর, কসম আল্লাহর, এই জমিনে যারা বর্তমানে বাবা বাংলার জমিনে থাইকা, মুসলমানদের দেশে থাইকা, শাহজালালের পুণ্যভূমিতে থাইকা, শাহপরানের দেশে থাইকা, শাহ মাখদুমের দেশে থাইকা, হাজী শরিয়াতুল্লাহর দেশে থাইকা যারা ভারতের পাঁচাটা গোলামি করে, তাদেরকে আল্লাহ তাআলা ওই জালেমদের কাতারে দাঁড় করায় দিবে। কথা ঠিক কি না? আমার বাজান, খবরদার খবরদার, সাবধান হয়ে যাও। জীবন তো একটাই, যদি শেষ হয়ে যায় পুনরায় কিন্তু আর এই জীবন ফিরে পাইবা কি বলেন? ফিরে পাওয়া যাবে নি। সংশোধন করার সময় থাকবে, এক সেকেন্ডও সময় দিবেন আমার মালিক। বুঝা শোনা সামনে কদম দিও মুসলমান। মুসলমান হইয়া ইসকনের সমাবেশে যায়, আছে না নাই? ঈমান থাকবে না, কারণ ইসকনের এই সংগঠনটা কিন্তু মুসলমানদের না, হিন্দুত্ববাদীদের। কি বলেন? হিন্দুত্ববাদীদের একটা সংগঠন, উগ্র সংগঠন, জঙ্গি সংগঠন, যাদের নৈরাজ্য সম্পর্কে, যাদের অকারেন্স সম্পর্কে এমন কেউ নাই জানে না। তাদের কাছ থেকে ভালো কিছু এই জাতি কোনোদিন আশা করতে পারে না। কিন্তু কষ্ট লাগে, 93% মুসলমানের দেশে ইসকন এত বড় দুঃসাহস কেমনে দেখাইল? আমরা দেখেছি অতীতে হেফাজতে ইসলামের বড় বড় উলামায়ে কেরাম বন্দী হয়েছে। দেশের আইন যে কোনো মানুষকে বন্দী করতে পারে, ইচ্ছা করলে আমাকেও বন্দী করতে পারে। কি বলেন? তদন্ত করার জন্য, জানার জন্য। ইসকনের চিন্ময়কে গ্রেপ্তার করেছে, সেজন্য তারা একজন আইনজীবীকে কোটপাড়ায় সাইফুল ইসলাম আলিফকে যেভাবে অমানবিকভাবে ছুরি দিয়ে জবাই করেছে, সেই জাহিরি যুগের নির্যাতনকেও হার মানিয়েছে। কথা ঠিক না বা ঠিক জোরে কান? এত বড় দুঃসাহস। তবে ভাইয়ার আমার, আপনারা দেখেছেন এই দেশের বড় বড় উলামায়ে কেরাম জেল খেটেছে, কিন্তু কোনোদিন এই আলেম সমাজ, কোনো মুসলমান কোনোদিন কাউকে এইভাবে হিন্দুত্ববাদীদেরকে জবাই করেছে? করে নাই। তারা যে উগ্র প্রমাণ করে দিয়েছে। অথচ গত 2 দিন আগে আপনারা জানেন এই ভারতের উত্তর প্রদেশে এক মুসলমানদের, সেই মুঘল সম্রাটের আমলের এক মসজিদ, যেই মসজিদের সাথে মুসলমানদের শত শত বছরের স্মৃতি বিজড়িত, ভারতের গুখাওয়া আদালত থেকে রায় হয়েছে যেই মসজিদ ভেঙে, মসজিদকে গুড়িয়ে দিয়ে তোমরা সেখানে মন্দির বানাও। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, ভারতে কি এই মসজিদ ভেঙে মন্দির বানানো ছাড়া আর কি কোনো জায়গা নাই? কথা বলেন না কেন? দ্বিতীয় কোনো জায়গা ভারতে আসে না নাই? তারপরেও তারা তাদের আদালত, কারণ ওরা তো গুমুত খায়, গরুরে মা কয়, এই গরুর গুও খায়, গরুর কিও খায়, মুতও খায়। মুসলমান যদি ওদের কোনো গোসলের ঘাটে গিয়া গোসল করে, কয় পানি নাপাক হয়ে গেছে, এই জন্য হিন্দুত্ববাদীরা ওই পানি পাক বানানোর জন্য কয়েক টুকরি গরুর গোবর নিয়ে ঢাইলা দেয়। তো ওরা খাইছে তো গোবর, ওকে মাথায় ঢুকছে তো গুমুত,
তাহলে এই শিক্ষায় তো অগো গুমুত খাওয়ান শিখাইছে, অগো সেই হিন্দুত্ববাদী শিক্ষায় এই গুমুত খাওয়া আদালত শিক্ষা রায় দিয়েছে যে তোমরা কি করো, এখানে এই মসজিদকে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করো। সেই মন্দির নির্মাণ করতে গিয়েছে, শত বছরের ইতিহাস মুসলমানদের, সেজদার ইতিহাস মুসলমানদের, ঘাম ঝরা পয়সায় মসজিদ নির্মিত হয়েছে। সেই মসজিদকে নির্মাণ ভেঙে দিতে গিয়েছে, সেখানে মুসলমান বাধা দিয়েছে, 3 জন মুসলমানকে জায়গায় শহীদ করে দিয়েছে, অসংখ্য মুসলমানকে তারা আহত করে হসপিটালে ভর্তি করেছে, কসম আল্লাহর। আর আমার বাংলাদেশের কিছু চাটুকার মিডিয়া, হলুদ মিডিয়া, প্রথম আলো নামের প্রথম অন্ধকার আর ডেলি স্টার, তাদের পক্ষে ছাপাই গিয়েছে, দিল্লির পক্ষে ছাপাই গিয়েছে, কসম আল্লাহর প্রথম আলো আর ডেলি স্টার দিয়া ডিরাকুলপ নেওয়া জায়েজ নাই, ঠিক না? এবার এক জায়গায় কান মুসলমান। শুধু তাই না, এরপরে তারা সেই হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে, ইসকনের পক্ষ নিয়ে তারা আজ বাংলাদেশের ভিতরে বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, ইসকনের সমস্ত কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম, এটা একটি জঙ্গি সংগঠন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যর্থ কণ্ঠেই কথা বলতে চাই, কোন স্বৈরাচারের জমিনে ঠাঁই হতে পারে না। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, 24 ঘন্টার ভিতরে এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে, কথা ঠিক না? ঠিক যারা কান মুসলমান। আমার ভাইয়েরা, আমরা এই ছোট্ট পরিসরে আমাদের ইমানি আওয়াজটুকু আমরা দিলাম। আল্লাহ তাআলা যেন এই জালেমদেরকে অতি দ্রুত 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে এই বাংলা ছাড়ার জন্য বাধ্য করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। পাশাপাশি মরহুম সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে শাহাদাতের অমিয় সুদা যেহেতু আল্লাহ পান করাইছে, আল্লাহ তাআলা যেন তার পরিবারের সবাইকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দেন, আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে কিয়ামতের ময়দানে ইমানদারদের কাতারে জালেমদের দাঁড়ানোর কোনো জায়গা, ভাই সাউন্ড কমায়েন না, ইমানদারদের কাতারে জালেমরা কি করতে পারবে না? দাঁড়াইতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দেখবেন তার বাবা আজর লাইনে দাঁড়ানো, বাবা আজরকে ডাক দিয়া বল, বাবা এটা তো আপনার কাতার না, আপনি এই লাইন থেকে সরে যান, এটা হলো ইমানদারদের কাতার। ইব্রাহিম নবীর বাবা আজর কেঁদে দিবে, কেঁদে কেঁদে সন্তানের সামনে যখন বাবা কাঁদে, বলেন তো সন্তানের ভিতরে একটু মমতা বোধ আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহর দিল